অনেক বছর আগে একটি গভীর অরণ্যের পাশে ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামের বাতাসে সর্বদা এক অজানা আতঙ্ক ছড়িয়ে থাকত। সূর্য ডোবার সাথে সাথেই শিশুরা বাড়িতে আশ্রয় নিত, মহিলারা তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলত, আর পুরুষরা শক্ত করে দরজা বন্ধ করত। এর কারণ ছিল একটি ভয়ঙ্কর কালো বিষধর সাপ, যা রাত নামার পরে গ্রামে বেরিয়ে আসত। তার ফোঁসকার শব্দে পশুরাও পালিয়ে যেত, আর কিছু কিছু মানুষের প্রাণও কেড়ে নিয়েছিল। গ্রামবাসীরা বিশ্বাস করত এই সাপ কোনো সাধারণ সাপ নয়, এটি একটি অভিশপ্ত আত্মা। বহু বছর আগে এক ব্যক্তি এই সাপকে পাথর ছুঁড়ে আঘাত করেছিল, যার ফলে এটি রাগে ফেটে পড়ে প্রতিশোধ নিতে শুরু করেছিল। তাদের সমস্ত প্রার্থনা, যজ্ঞ ও তন্ত্রমন্ত্র ব্যর্থ হয়েছিল। গ্রামবাসীরা দিন দিন আরও আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছিল। সেই সময় বুদ্ধ কাছের এক গ্রামে এসে থেমেছিলেন। এক বৃদ্ধ কাঁপতে কাঁপতে বুদ্ধের কাছে এসে বললেন, ভগবান, আমাদের গ্রাম রক্ষা করুন। বুদ্ধ শান্তভাবে বললেন, ভয়ের মুক্তি চাইলে ভয়ের মুখোমুখি হতে হবে। শিষ্যরা ঘাবড়ে উঠেছিল। তারা বলল, ভগবান, এই বিষধর খুব ভয়ঙ্কর। বুদ্ধ হেসে বললেন, যে ব্যক্তি ভিতর থেকে নির্ভয়, তার ওপর কোনো বিষ কাজ করতে পারে না। রাতের অন্ধকারে বুদ্ধ একা সেই অরণ্যের দিকে এগিয়ে গেলেন। চারপাশ নিস্তব্ধ, পাতার মচমচ শব্দ, কুয়াশার ভেতর দিয়ে এক অদ্ভুত থমথমে পরিবেশ। হঠাৎ ঘন কুয়াশার ভেতর থেকে সেই ভয়ঙ্কর কালো সাপ বেরিয়ে এলো। তার চোখ জ্বলজ্বল করছিল, ফোঁসকারে ভয় ছড়াচ্ছিল। বুদ্ধ স্থির রইলেন। সাপ ফনা তুলল, কিন্তু বুদ্ধ শান্ত চোখে তাকিয়ে রইলেন। বুদ্ধ মৃদু স্বরে বললেন, তুমি বিষ, আমি শান্তি। তুমি ভয়, আমি সমর্পণ। তুমি প্রতিশোধ, আমি ক্ষমা। সাপের গতি ধীর হল। বুদ্ধ বললেন, তুমি আঘাত পেয়েছ, তাই প্রতিশোধ নিচ্ছ। কিন্তু তুমি কি মুক্ত, নাকি তুমি নিজেই তোমার বিষে পুড়ছ? সাপের চোখে প্রথমবারের মতো দ্বিধা দেখা দিল। ধীরে ধীরে সে তার ফনা নিচু করল এবং বুদ্ধের সামনে শান্তভাবে লুটিয়ে পড়ল। বুদ্ধ তাকে কোমল কণ্ঠে বললেন, ভয় ছেড়ে দাও, বিষ ছেড়ে দাও। জীবন শান্তিময় হবে। সাপ শান্তভাবে পাশের একটি বড় গাছের শিকড়ে গিয়ে জড়িয়ে রইল। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল, সেই বিষধর এখন আর কারো ক্ষতি করছে না। সে শান্ত, নির্বিকারভাবে বিশ্রাম নিচ্ছে। বুদ্ধ হেসে বললেন, সে এখন বিষধর নয়, সে এখন বোধোধর হয়েছে। শিষ্য জিজ্ঞাসা করল, ভগবান, সত্যি কি কেউ বদলাতে পারে? বুদ্ধ উত্তর দিলেন, হ্যাঁ, প্রকৃত পরিবর্তন ভিতর থেকেই আসে। আমরা যদি আমাদের নিজের জীবনেও দেখি, তাহলে বুঝতে পারি আমরা অনেক সময় আমাদের অপমান, ভয় বা ব্যথার কারণে অন্যদের দংশন করতে থাকি। কিন্তু আসল শান্তি তখনই আসে যখন আমরা আমাদের মনের বিষ চিনে নিয়ে তা করুণা ও ভালোবাসায় রূপান্তরিত করতে পারি। কারণ বিষ ছড়ানো সহজ, কিন্তু ভালোবাসায় তা গলিয়ে দেওয়াই সত্যিকারের সাহস।